তিন আলিফ মদ হচ্ছে দুই প্রকার। তিন আলিফ মদ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মদ্দে আরজি, দুই নম্বর হচ্ছে মদ্দে মুনফাসিল। আমরা আজকে মদ্দে আরজি এবং মদ্দে মুনফাসিল নিয়ে কথা বলবো। পড়া অল্প, ভালো করে বুঝার চেষ্টা করেন। ওয়ান মিনিট। হুজুর আমার একটু কোম্পানিতে একটা কল আইছে, আমি একটু কলটাকে করে কথা কই, আমি কথা বলতেছি, গ্রুপ আসতেছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি জি। আচ্ছা, এখানে কি বলেছিলাম ভাই বলেন? তিন আলিফ মদ দুই প্রকার। একটা মনে হচ্ছে মদ্দে আরজি। বলছে যে মদ্দে আরজির পরিচয়, মদের হরফ হচ্ছে তিনটি, আলিফ ওয়াও ইয়া। মদ্দে আরজি চীনের উপর হচ্ছে তিনটি। মদ্দে আরজি চীনের উপর তিনটি। এক নম্বর বলছে যে মদের হরফ থাকা লাগবে। এক নম্বর কি বলছে? মদের হরফ থাকা লাগবে। দুই নম্বর বলছে যে দুই নম্বর আবার তিনটা ভাগ আছে। দুই নম্বর বলছে যে এই আলিফটা আছে না, আলিফের ক্ষেত্রে ডানে জবর থাকতে হবে, ওয়াওর ক্ষেত্রে ডানে পেশ থাকতে হবে, ইয়ার ক্ষেত্রে ডানে জিদ থাকতে হবে। সেম ওই মধ্যে তবাইয়ের মতো। মধ্যে তবাই পড়ছে না, মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। আলিফ সবসময় খালি থাকবে, তার ডানে জবর থাকবে। হ্যাঁ, ওয়াওর উপরে জবর থাকবে, তার ডানে কি থাকবে? পেশ থাকবে। এভাবে পড়ছিলেন না? সেম ওইটা বুঝলে এটাও বুঝবেন। দেখেন আলিফ কি বলছে? আলিফের ক্ষেত্রে ডানে জবর থাকতে হবে, তার মানে কি আলিফ সবসময় খালি থাকবে, তার ডানে জবর আছে। সেম ওয়াও বলছে কি? ওয়াওর ক্ষেত্রে ডানে পেশ থাকতে হবে, তার মানে ওয়ার উপরে জয় জব, তার ডানে পেশ থাকতে হবে, মধ্যে তবাইয়ের মতো। একটু বুঝার চেষ্টা করেন। ইয়া বলছে যে ইয়ার ক্ষেত্রে ডানে কি থাকতে হবে? জেদ থাকতে হবে। আর তিন নম্বর বলছে যে আয়াত বা শব্দের শেষে অক্ফ থাকা লাগবে। আয়াত বা শব্দের শেষে কি থাকতে হবে? অক্ফ থাকতে হবে। যেমন আপনাদেরকে মধ্যে লিন পড়াইনি কেন? এখানে দেখেন শেষের দিকে আছে আয়াত বা শব্দের শেষে অক্ফ থাকতে হবে। ধরতে গেলে দুইটাই সেম পড়া, তো ওই জন্য মধ্যে লিনটা পড়াচ্ছি না, এলোমেলো করে ফেলবে ওই জন্য। আমরা একটা দিয়ে দুইটা পড়াচ্ছি আর কি। মধ্যে লিনটা হচ্ছে দুই আলিফ টান হয়, মধ্যে আরজি হচ্ছে তিন আলিফ টান হয়। পার্থক্য শুধু এইখানে, আর কিছু না। যাই হোক, তাহলে মধ্যে আরজিতে আমরা বললাম মধ্যে আরজি চীনের উপর কয়টি ভাই বলেন? তিনটি। এক নম্বর কি বলছে? মদের হরফ থাকা লাগবে। দুই নম্বর বলছে যে আলিফ ওয়াও ইয়া। আলিফের ক্ষেত্রে ডানে জবর থাকতে হবে, ওয়াওর ক্ষেত্রে ডানে পেশ থাকতে হবে, ইয়ার ক্ষেত্রে ডানে জেদ থাকতে হবে। আর তিন নম্বর বলছে যে আয়াত বা শব্দের শেষে ওয়াকফ থাকতে হবে। তাহলে কি হবে? মধ্যে আরজি হবে। মধ্যে আরজির কাজ কি? তিন আলিফ টেনে পড়া। মধ্যে আরজির কাজ কি? তিন আলিফ টেনে পড়া। বুঝছেন? যাই হোক, তাহলে এগুলো পড়বেন কিভাবে? এগুলো সেম আগের মতোই। এখানে মনে রাখবেন, যেহেতু আমরা অক্ফ করবো, অক্ফ মানে কি? থামা। অক্ফ মানে কি? থামা বা ব্রেক করা, স্টপ হওয়া। থামা বা ব্রেক করা অথবা কি স্টপ হওয়া। আপনারা যাদের আশেপাশে নয়েজ নেই মাইক্রোফোন অন করে দেন, যাদের আশেপাশে শব্দ নেই মাইক্রোফোন অফ করে দেন। তাহলে কি বললাম বলেন? অক্ফ মানে কি ভাই? স্টপ হওয়া, অফ মানে ব্রেক হওয়া বা অক্ফ মানে কি? সবাই বলি রুকা, স্টপ করা, স্টপ করা। অক্ফ মানে কি? থামা। থামা অথবা থামা বা স্টপ করা। থামা বা ব্রেক করা, স্টপ হওয়া। ব্রেক। বিষয়টা বুঝছেন? জি জি জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে যে আমরা অক্ফ করব, অক্ফ করলে দুই জেরটা কি হয়ে যাবে? জয়জম হয়ে যাবে। মাসালা হচ্ছে কি হয়ে যাবে ভাই? জয়জম হয়ে যাবে। জজম। কখন হবে? যখন আমরা অক্ফ করব।
মানে থামবো, ও। তখন আমাদের এটা কি জি। হয়ে যাবে? জয়জম হয়ে যাবে। জয় মজা জজম হয়ে যাবে। উদাহরণস্বরূপ যদি আমরা একটু বলি, যেমন সূরা ফিলে গেলাম কথার কথা, দেখেন এখানে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিলি, বিল কিন্তু অক্ষ করার বিল ক্ষেত্রে কি হয়ে যাবে? ফিল জেডটা ফিল জয়জম হয়ে যাবে, জেডটা কি হয়ে যাবে? জয়জম হয়ে যাবে। যেমন আমরা মজা অঙ্ক করার ক্ষেত্রে আমরা মনে মনে হাতে এক নেই না, 11 কত জি। এক বসে, আরেক কোথায় রাখছি? হাতে রাখছি। আসলে কি হাতে আছে? জি। নেই, এটা মনে মনে না। ধরছি আমরা। সেম আমরা জয়জমটা মনে মনে ধরবো। জয়জমটা কোথায় ধরবো ভাই? মনে মনে বলে মনে মনে ঠিক আছে, মানে জেডটা বাদ দিয়ে উপরে আমরা জয়জম বসিয়ে দেব। জয়জমটা কিন্তু নেই, বসিয়ে দেব। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, ওস্তাদ তাহলে এখানে জেড দিছে কেন? জয়জম দিলেই তো পারতো। কারণ হচ্ছে ভাই, যদি জয়জম দিয়ে দিত তাহলে মডটা হইতো না। কথা বলছেন? বা অনেক কারি সাহেবরা আছে না, একসাথে 3-4 একসাথে পড়ে, তাহলে ওইভাবে পড়তে পারতো না, অক্ষ করাই লাগতো। কথা বলছেন? যেমন জি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলিন, কথা কি বুঝতেছেন? ফি তাদলিলিন, লাম দিয়ে দিলাম। তাদলিল অক্ষ করলে কি হয়ে যাবে বলেন তো? দুই ফি জেডটা তাদলিল। তাদলিল দুই জেডটা কি হয়ে যাবে? জয়জম হয়ে যাবে। তাহলে কি জজম। হবে? ফি তাদলিল। তাদলিল মদ্দে আরজি। এটা কি বলেন তো? মদ্দে আরজি। মদ্দে আরজি কি মদ্দে বলছিল আরজি। বলেন তো? একটা আমার কি থাকতে হবে? মদ্দে হরফ থাকতে হবে। তার মানে মদ্দে হরফ একটা ইয়া মধ্যে আছে। মদ্দে হরফ কি আছে? ইয়া আছে। ডানে জেড 2 নম্বর বলছে যে জেড ডানে জেড থাকতে হবে, জেরও আছে। 3 নম্বর কি বলছে? জি। অক্ষ থাকতে হবে, তার মানে অক্ষ আছে। অক্ষ সুতরাং থাকতে এটা কি? মদ্দে আরজি। এটা কি? মরতে আরজি মধ্যে আরজি। আপনি এই কথা বুঝতেছেন? মধ্যে আরজি। আফসার ভাই ঘুমাচ্ছে মনে হয়। জি। একটু হাঁটা চলা করেন। না ভাই এখানে এখন ঘুমাইলে কিন্তু সব ভুলে যাবেন, ঘুমানো যাবে না। ঠিক আছে, ঘুম আসলো ওকে ঘুমকে বলবেন এখন না, পরে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে আমরা মূল বিষয়টা তো বুঝলাম। তাহলে আমরা এখন পড়তে আমাদের একেবারে সহজ হবে, ইজি হয়ে যাবে। কিভাবে পড়বো বলেন? সিন জবসে, তিন জবস্তা মিম খালা জবর মা, মিম। এলিফে মধ্যে বলন, একালিফের মধ্যে বলুন বলে কি হবে? সামা, وزبر بابي كلي يلف وأكل مدة تبعي سماوات এখন তো হয়েছে কি একাধিক মত, তাহলে 3 আলিফ মত কখন হবে? যদি আমরা অক্ষ করি, তাহলে অক্ষ করবে কিভাবে? সামাওয়াত, سماوات কথা বলছেন আপনারা? মনে বুঝেন নাই? জি বুঝি আসলে বলেন। বুঝে যাবেন, আমি আছি তো ইনশাআল্লাহ। সবাই হামজার জবর মিম জজম আম, হামজা জবর মিম জজম আম وزبر بابي كلي يلف وأكل مدة تبعي وزبر بعمل يلف وأكلف مدة طبعي دادوي بشتون এখন অক্ষ করলে কি হবে? মধ্যে আরজি হয়ে যাবে। আপনাদের মাথায় ঢুকতেছে নাকি ঢুকতেছে না? জি না বুঝলে কিন্তু কঠিন, বুঝলে একেবারে সহজ। কথা বলছেন? আচ্ছা যাই হোক, তারপর হামজার জবর শিন তাইদিন আশ, হামজার জবর শিন জবর ইয়ার জজম শাই হরফে লিম, সিন জবর ইয়ার সাই হরফে লিম শাই আশাই ও জবর বাবে খালি
আলিফ ত এখানে মধ্যে তবাই তো অজগর ভাই আশাইতো নুনজিরনি আশাইতানি আশাইতানি অক্ষরগুলি কি হবে বলেন তো মধ্যে আরজি হয়ে যাবে আশাই এখন আছে কি মধ্যে তবাই এখন আছে কি আশাইতানি মানে কি মধ্যে তবাই আশাইতানি মধ্যে তবাই তাহলে কি হবে ওই নুন জেডটা জয়জন করে ফেলবো নুন জেডটা কি করব মনে মনে জয়জন ধরব জয়জন করে হয়ে যায় তাহলে কি হবে আশাইতান ভাই দুটো দিকে মনোযোগ দিবেন না পরে না একটা প্রশ্ন আমাকে বললে লাভ হবে না উস্তাদ জি হ্যাঁ বলেন বলেন এ হামজার লগে যে লাম্বা আছে লাম তো আমরা ধরবো নাকি এটা লাম কেমনে ধরবেন যখন রয়েছে না উস্তাদের প্রথমে হ্যাঁ হ্যাঁ প্রথমটা বলতাছি কিছু নেই মনে রাখবেন জি জি যে কোনো হরফের উপরে বা নিচে যদি কিছু না থাকে ওগুলো ধরার দরকার নেই ঠিক আছে আচ্ছা এই জিনিসটা আমি বলছি জি আচ্ছা ঠিক আছে এখানে লাম থাকতে পারে যে কোনো হরফ থাকতে পারে জি 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 এখন বলতে পারেন ভাই লামটা কেন দিছে এটা এখন দরকার নেই কোরআন শরীফে যাইলে এখন প্রশ্ন করার দরকার নেই কারণ প্রশ্ন করলে আমি বুঝাইতে পারবো না আপনারা বুঝবেন না এটা কোরআন শরীফে ঠিক আছে মিম জবর আইন জজম জবর আইন জজম মা দাল পেশ দাল পেশ ওয়ার জজম দু এখানে মধ্যে তবাই দাল পেশ ওয়ার জজম এখানে মধ্যে তবাই মা জবর বা আলিফ দা এখানে মধ্যে তবাই আল জবর বা খালিয়া ইদা তবাই আল জবর মা এখন আমরা এখানে কি করব মদ্দা আরজি করব মদ্দা আরজি করলে কি করতে হবে এটা জয়জন করে ফেলব কদম করতে হবে মা মাদুদাত মিম পেশ হামজার জজম মু মিম পেশ হামজা মু বিমু বিমু মিম জের মি মিম জের মি বিমু মি বিমু আচ্ছা এখানে মি মনে রাখবেন নিচে ওয়াও আছে না ওয়াওটা ধরা যাবে না সব সময় উপরেরটা ধরবেন সব সময় হরফ কোনটাকে এটা বলতে পারছি উপরেরটাকে ধরবেন ঠিক আছে এবং হামজার উপরে যদি জয়জম হয় যে কোনো ক্ষেত্রে যদি হামজার উপরে জয়জম হয় তাহলে ধাক্কা দিয়ে পড়তে হবে কিভাবে পড়তে হবে ধাক্কা দিয়ে পড়তে ধাক্কা দিয়ে পড়তে হবে এই ভাই কথা না বলি আপনারা কথা বলে মনোযোগ চলে যায় কথা বলতে হলে মাইক্রোফোন অফ করে কথা বলেন এটা কেন করেন আমি বলবো দেখেন উত্তর বলার দরকার নেই মিম জবর হামজার জজম মা মিম জের হামজার জজম মিম পেশ হামজার জজম মু ঠিক আছে অথবা দেখেন বা জবর হামজার জজম বা বা জের হামজার জজম বি বা পেশ হামজার জজম বু তার মানে এখানে কি বুঝছেন মিম থাকাটা কোনো জরুরি না কিন্তু উপরে জয়জন থাকাটা জরুরি তাহলে ধাক্কা হবে জরুরি ঠিক আছে ধাক্কা হবে হামজার উপরে জয়জন থাকলে ধাক্কা হ্যাঁ হামজার ডানে যদি যেই কোনো হরফ হয় হামজার উপরে যদি জয়জন হয় তাহলে ধাক্কা দিয়ে পড়তে হবে ক্লিয়ার বুঝছেন তো জি জি ইনশাআল্লাহ এটা নাম হচ্ছে বা বুঝছেন হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না এটা বা বলেন বা জের বি বা মিম পেশ হামজার জজম মু মিম পেশ হামজার জজম মু বিমু বিমু মিম জের বি
মিম মিম জের জের মি বিমু মি বিমুক মিমু মি নুন জের ইয়ার জজম নি একালিফ মধ্যে তবাই নুন জের ইয়ার নুন জজম জের নি ইয়ার জজম নি কালির মধ্যে তবাই একালিফ মধ্যে তাওয়াই বিমু মিনি মুক মু মিনি মিনি নুন জবর না নুন জবর না বিমু মিনি নে বিমুক বিমু মিনিনা আপনাদের কি হবে মধ্যে আরজি হয়ে যাবে তার মানে জবরটা মধ্যে আরজি হয়ে যাবে। আরজি। জয়জম করে ফেলবো তাহলে কিভাবে হবে জজম করে বিমু ফেলবো মিনিন বিমুক মিনি মিন তারপর মিম পে সিন জজম মুস মিম মিম পেশ জজম মুস তা জবর তা তা জবর মুস্তা মুস্তা কবজের ইয়ার জজম তি একালির মধ্যে তবাই কবজের কবজের ইয়ার জজম ই একালিফ মধ্যে তাওয়াই মুস্তাকি মুত্তাকি মিম জবর মা মিম জবর মা জবর মা মুস্তাকিমা 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 আচ্ছা অক্ষ গেলে কি হবে মিমের উপরে জজম মুস্তাকিম মুস্তাকিম এটা কোথায় আছে সূরা ফাতিহা ইহদিনাস আল্লাহ বলে। সিরাতাল মুস্তাকিম দিনা সিরাতাল মুস্তাকিম তাহলে এটা হচ্ছে মধ্যে আরজি তিনালিফ মদ দুই প্রকারের মধ্যে এক নাম্বার মধ্যে আর ঠিক আছে আলিফ আপনাদেরকে আরেকটা জি দিই জি তিনালিফ মদটা শেষ করে দিই এটা রেকর্ড দেব ঠিক আছে দেখেন তিনালিফ মদ দুই নাম্বার হচ্ছে মধ্যে মুনফাসিল মধ্যে মুমতাজ মুনফাসিল ঘুমাবেন না ঘুমান কেন মধ্যে মুনফাসিলের পরিচয় যারা ক্লাস মিস করবে ওরা পিছিয়ে যাবে মধ্যে মুনফাসিলের পরিচয় মাদার তিনটি মধ্যে তিনটি তিনটি হ্যাঁ আলিফ ওয়া ইয়া চিনার হচ্ছে তিনটি ভালো করে বুঝেন মধ্যে মুনফাসিল চিনার তিনটি কি বলছে আপনারা বেশি কথা বলেন ভালো করে শুনেন আগে মধ্যে মুনফাসিল চিনার কয়টি তিনটি এক নম্বর কি বলছে মাদার হরফ থাকা লাগবে এক নম্বর কি বলছে ভাই মাদার হরফ থাকতে হবে দুই নম্বর কি বলছে মদের হরফের উপর চিকন চিহ্ন থাকবে চিকন চিহ্ন কি ওইটা পরে বলি মদের হরফের উপর কি বলছে চিকন চিহ্ন থাকবে চিকন চিহ্ন মানে হচ্ছে তিন আলিফ চিহ্ন চিকন চিহ্ন মানে কি তিন আলিফ চিহ্ন যেমন একটু করে দেখায় এই উপরে যে চিকন চিহ্ন দেখছেন না এটা হচ্ছে কি তিন আলিফ চিহ্ন ঠিক আছে এটা কত আলিফ চিহ্ন তিন আলিফ চিহ্ন তাহলে এক নম্বর কি বলছে মদের হরফ থাকা লাগবে সেম আগের মতো দুই নম্বর কি বলছে মদের হরফের উপরে চিহ্ন চিকন থাকতে হবে তিন নম্বর কি বলছে আয়াত বা শব্দের মাঝখানে থাকা লাগবে আয়াত বা শব্দের মাঝখানে হতে হবে শব্দটা শব্দ শব্দ আয়াত না শব্দ ঠিক আছে এখন আয়াতটা বড় হইতে পারে ছোট হইতে পারে সমস্যা নেই তাহলে আমরা যদি একটু বলি দেখেন তাহলে এগুলো পড়বেন কিভাবে এগুলো পড়বেন ইয়া খাড়া জবর বলবেন না ইয়া খাড়া জবর হচ্ছে তো একালিফ টানবেন কিন্তু এখানে বলবেন তিন আলিফ মধ্যে মুনফাসিল মানে সবসময় উপরেরটা ধরবেন সবসময় কোনটা ধরবেন উপরেরটা যেটা বড় ওইটা ধরবেন যেমন আমরা एग्जांपल আপনাদেরকে বলেছিলাম যে জয়জমের পাশাপাশি যদি তাইদিদ থাকে তাহলে আমরা সরাসরি কাকে ধরব সবাই একটু বলুন তো মাইক্রোফোন অন করেন জয়জমের পাশাপাশি যদি তাইদিদ থাকে তাহলে কাকে ধরব আমরা তাসদীদকে ধরবো তাসদীদকে এখানে তো একালিফ চিহ্ন হচ্ছে নিচে কিন্তু উপরে আছে কত আলিফ তিন আলিফ তার মানে পাওয়ার তিন আলিফ তিন আলিফের চিহ্ন তিন আলিফের বানান করার ক্ষেত্রে আমরা এক আলিফটা ধরব কিন্তু উচ্চারণ করার ক্ষেত্রে আমরা তিন আলিফ করব আবার বলি বানান করার ক্ষেত্রে এক আলিফটা ধরব এক আলিফ ধরবো উচ্চারণের ক্ষেত্রে তিন আলিফ ধরব এখন বলার দরকার নাই ইয়া খাওয়া যাবার ইয়া তিন আলিফ মধ্যে মুনফাসিল
তিন আলিফ মধ্যে ইয়া খারা জবর মুনফাসিল, তিন আলিফ মুনফাসিল। মধ্যে মুনফাসিল। মুনফাসিল। ইয়া খার জবর এক আলিফ টানবেন না, টানবেন কত আলিফ? তিন আলিফ। কেন তিন টানবেন? আলিফ। ওই যে উপরে তিন আলিফ চিহ্ন আছে। জি জি। ভাই ধরতে গেলে আগের যে পড়াটা ওইটা আর এটা সেম, শুধু পার্থক্য হচ্ছে মদগুলা, অন্য কিছু না। বুঝতে পারছেন? না হয় এটা দিতাম না আপনাদেরকে। তিন আলিফ মধ্যে মুনফাসিল। ইয়া খারা জবর ইয়া, একাল মুনফাসিল। তিন আলিফ একাল মধ্যে মধ্যে মুনফাসিল। তিন আলিফ মধ্যে মুনফাসিল। এই লেখা আছে মুনফাসিল, মুনফাসিল। না বুঝলে বানান করি, বাংলা আছে মুনফাসিল। মুনফাসিল। হ্যাঁ, আবার বলি ইয়া খারা জবর ইয়া, তিন আলিফ মধ্যে মুনফাসিল। ইয়া খারা ইয়া জবর খারা জবর ইয়া, তিন আলিফ ইয়া, মধ্যে মুনফাসিল। তিন আলিফ মধ্যে মুনফাসিল। তারপর হামজার পেশ খরজে জম উখ, হামজা পেশ খরজে জম উখ, ইয়া উখ, ইয়া উখ, তা জবর তা, তা জবর তা তা, জবর তা, ইয়া উখ তা, ইয়া উখ তা, ইয়া উখ তা। ইয়া উখ তা, হামজার জের নুন তাইদিন ইন ওয়াজিবে গুন্না, হামজা হামজা জবর ইয়া, নুন তাজদিদ ওয়াজিবে গুন্না। তারপর দেখেন এখানে আমরা আগে করছি কি, নুন জবর বামে খালি আছে, ঠিক না? যেহেতু এখানে উপরে জি। চিকন চিহ্ন আছে, তার মানে আমরা বলবো কি নুন জবর বামে তিন আলিফ, নুন জবর বামে কি বলবো? খালি আলিফ তিন বলবো। আলিফ। তিন আলিফ। তিন আলিফ বলবো। যদি চার আলিফ আসে তার মানে নুন জবর বামে চার আলিফ, এভাবে বলবো আর কি। তাহলে এখন পড়বো কি জি। নুন জবর বামে তিন আলিফ। তিন আলিফ না, নুন জবর বামে, নুন জবর বামে খালি তিন আলিফ। এই আপনারা কি বুঝতেছেন নাকি না বুঝে পড়তেছেন? আমার সাথে কথা বলেন। না হুজুর বুঝতাম। হুজুর বুঝতেছে একটু একটু আর কি, মানে ধরেন এগুলা মাথার মধ্যে আসতে একটু সময় লাগবে। আপনার রেকর্ড হলে ইনশাআল্লাহ আমাদের পরিপূর্ণ এমনি হুজুর হবে বুঝা যাচ্ছে ইনশাআল্লাহ। অল্প অল্প আমরা বুঝতাছি, একটু চেষ্টা করলে অল্প অল্প বুঝবেন। ইনশাআল্লাহ। বুঝছেন ভাই? জি জি, তারপরেও হুজুর আসলে মানে আমাদের মানে সত্য কথা যেটা, যে এটা চোখে এটা ঘুমের একটা আনুষিক একটা ভাব সবারই এই মধ্যে কথা কাজ এটা বলেন। করতেছে। বুঝেন না এটা কেন বলেন? এত সুন্দর করে বুঝাই না আমরা যদি বলেন বুঝি না, এটা বললে হইব না। যাক, সমস্যা নেই। না না, ওই যে বললাম না, মানে ঘুমের একটা আসলে মানে 3টার সময় ডিউটি যাইতে হয় তো, মানে এখন সবাই রুমে ঘুমাচ্ছে। তারপরে ধরেন আমরা পানি আছে, পানি আছে, আছি পানি আছে। ইনশাআল্লাহ। ছোট পানি মারেন। একটু কষ্ট করতে হবে ভাই। ইনশাআল্লাহ 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 অবশ্যই করব। কোরবান করেন, একটু সময় বলেন। কোরবান করেন। বলেন নুন জবর বামে তিন আলিফ না, নুন জবর নুন বামে, জবর বামে তিন আলিফ না, তিন আলিফ মধ্যে মুনফাসিল। তিন আলিফ তিন আলিফ তিন আলিফ মধ্যে মধ্যে মুনফাসিল। আর কি হবে? ইন্না, ইন আর এগুলো তো আপনারা পারবেন, এগুলো তো আগের মত। হামজার জবর ওয়ার জজম আও হরফে লিন, হামজা জবর ওয়ার জবর ওয়ার্দ আও আতলিন। ইন্না আও, ইন আও হা জবর ইয়ার জজম হাই হরফে লিন, হাজব জবর ইয়ার জজম হাই আরবেলিন। ইন্না আও হাই, ইন্না আও হাই, জবর বামে খালি আলিফ না, একালির মধ্যে তবাই, নুন জবর জবর বামে খালি আলিফ না, একালির মধ্যে তাবাই। ইন্না আও হাইনা, ইন ইন্না আ'তাইনা আও হাইনা, আও হাই আ'তাইনা। কাব জবর কা, কাব জবর কাব বা, জবর কা, মিম জবর বা, মে তিন আলিফ মা,
মিম জবর বা মে মিম জবর বা মে খালি আলিফ মা খালি আলিফ না তিন আলিফ তিন তিন আলিফ আলিফ মধ্যে মধ্যে মুনফাসিল 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 কামা 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 মা এক আলিফে মধ্যে বদল মিম জবর মা জবর আ এখানে কামা কামা আব্দুল্লাহ ভাই কি আছেন না ঘুমিয়ে গেছেন কোনো শব্দ নেই মিম জবর মা না হুজুর আমি আছি মিম জবর মা কামা মিম জবর মা কামা আমা নুন জবর মা না নুন জবর না নুন জবর না কামা আমানা কামা আমানা হামজার জবর এ হামজা জবর আ লাম জবর বা বে তিন আলিফ লা লাম জবর বা তিন বা আলিফ মে খালি তিন আলিফ তিন আলিফ মধ্যে মুনফাসিল তিন আলিফ মধ্যে মুনফাসিল আলা আলা হামজার জের নুন তাইদিন ইন ওয়াজিবে গুন্না হামজা জবর হামজা জবর মিম তাজিদ মিন ওয়াজিবে গুন্না আলা ইন জবরনা নুন নুন জবর জবর না না আলা ইন্না আলা হাবিশ মিম জাজম হুম আলা ইন্নাহুম আলা إنهم ইয়া খারা জবর ইয়া তিন আলিফ মধ্যে মুনফাসিল ইয়া খারা জবর ইয়া তিন আলিফ মধ্যে মুনফাসিল তিন আলিফ মধ্যে মুনফাসিল হামজা জবর হামজা জবর আ ইয়া ইয়া আ আ বা জবর বা 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 জবর জবর বা ইয়া আবা ইয়া আবা تازدي তা يا أبتي ইয়া আবাতি من زبر باب ألف ما মিম জবর বা তিন আলিফ منفصل তিন আলিফ মধ্যে মুনফাসিল حمد الجبر غين جزم أو হামজা জবর জবর গাইন জবর আগ গাইন জবর أو মা আগ نون خرج زبر نا এক আলিফে মধ্যে বদল নুন খারা জবর একালিফের মধ্যে বদল أو نا মা আগ এবার আমি একটু রিডিং করি হ্যাঁ প্রথমটা আগে বলি বলেন সামাওয়াত সামা মধ্যে আরজি হ্যাঁ তিন আলিফ মধ্য দুই প্রকারের মধ্যে প্রথমটা মধ্যে আরজি মধ্যে আরজি। আমওয়া الشيطان الشيطان معدودات معدودات بمؤمنين بمؤمنين مستقيم مستقيم يا أخت يا যুক্তা এটা হচ্ছে কি মধ্যে মুনফাসিল মধ্যে মুনফাসিল أوحينا
إنا أوحينا أوحينا آمن كما آمن ألا إنهم على إنهم يا أبدي لا أبدي أبتي ما أغنى ما ما أغنى